আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর সম্পাদ্য 6। কোন সামুদ্রিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামুদ্রিক আঁকতে হবে। দেখো, তোমাদের এই সম্পাদ্য আমি খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করব। এটা আঁকায় দিব, কারণ সম্পাদ্য আঁকানোটাই মেন। অনেক সুন্দরভাবে আঁকাতে পারলে তুমি সুন্দরভাবে বর্ণনা করতে পারবে। চলো আমরা এই সামুদ্রিকটি এঁকে দেখাই। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দুটা বাহু নিব। এখানে যে দেওয়া আছে সন্নিহিত দুটো বাহু, এই দুটো বাহু হচ্ছে এ এবং বি, দুটো বাহু নিব। দেখো, একটা হচ্ছে এ বাহু আর একটা হচ্ছে বি বাহু। একটা হচ্ছে এ বাহু, একটা বি বাহু। এই দুটো বাহু নিলাম এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এই বাহুদের অন্তর্ভুক্ত একটা কোণ আমি নিয়ে নিব। সেই কোণ হচ্ছে এক্স। এই এক্স কোণ নিব। আসলে আমরা একটু দেখি যে কোণটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। হ্যাঁ, এবং এখানে আমরা যে মাপে নিয়েছি ওই মাপটাই রেখে দিলাম। তো এখানে দেখো হচ্ছে কোণ এটা এক্স। এখন আমরা কি করব, যে কোনো রেখা আমরা হচ্ছে বিই নিব। যে কোনো রেখা বিই নিব। আমরা এবার সামুদ্রিক আঁকাতে যাচ্ছি। সামুদ্রিকের সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং বিপরীত কোণগুলো সমান। কোন কোণ সমকোণ নয়। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি এটা নিলাম হচ্ছে বিই। তাহলে বিই রেখা থেকে এ বাহু সমান করে আমি কি করব, এই এ বাহু সমান করে আমি এখানে বিসি অংশ কেটে নিব। চলো আমরা একটু দেখি। এখানে দেখো, এ বাহু সমান করে আমরা আমরা কোথায় কাটলাম, এটা হচ্ছে বিসি অংশ কেটে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সি অংশ কেটে নিলাম। এখন বিসি এর বি বিন্দুতে আমরা একটা কোণ আঁকাবো। এই বিন্দুতে একটা কোণ আঁকাবো। কোণ হচ্ছে এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকাবো। চলো আমরা একটু এক্স এর সমান করে একটি কোণ এঁকে নিই। আমার একটা মাপ নিলে দুটো হয়ে যাচ্ছে, কারণ আমি কোণ নেওয়ার সময় এটা মেপে নিয়েছিলাম। এই দেখো, এখান থেকে আমরা অঙ্কন করলাম এবং এই একই মাপ রেখে আমি অপর একটা বৃত্ত চাপাকালাম। তো এখন দেখো, এই বিন্দুতে সেট করলো। এটা হচ্ছে কোণ এক্স এর সমান হয়ে করে একটা কোণ আঁকানো হয়ে গেল। এখন এটা হচ্ছে বিএফ পর্যন্ত এই রেখাটা আমরা বর্ধিত করে দিব। এটা হচ্ছে বিএফ পর্যন্ত বর্ধিত করলাম। এখন দেখো যে এই বি বাহু সমান করে ডিএফ থেকে আমরা একটা অংশ কেটে নিব। এটা হচ্ছে যে বি বাহু সমান করে এই বি বাহু সমান করে এখান থেকে আমরা কেটে নিব। এটা হচ্ছে বি এ অংশ কাটলাম। এটা হচ্ছে বি বাহু সমান। একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে বলেছিলাম যে সামুদ্রিক যেহেতু আঁকতেছি, সামুদ্রিকের কি বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এইটা যেহেতু বি নিয়েছি, তাই এটাও বি বাহু সমান হবে। এটা যেহেতু এ নিয়েছি, এই পাশেরটা নিবে যখন, সেটা হবে এ বাহু সমান হবে। আচ্ছা, তাহলে আসো এখন এই যে এ বাহু সমান যেটা নিয়েছি, আবার পুনরায় একে কেন্দ্র করে এ বাহু সমান করে নিয়ে একটা বৃত্তচাপ আঁকাবো।
বৃত্তচাপ আঁকাবো। আবার অপর দিকে কি করব, বি এর সমান করে অপর একটি বৃত্তচাপ আঁকাবো। বৃত্তচাপ দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটার নাম হচ্ছে ডি। এখন এটা করছি হচ্ছে এ বাহু সমান করে, বললাম বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এখানে হচ্ছে বি বাহু সমান করে নিয়েছি। এখন আমি এই দুটো বাহুকে আমরা যোগ করে দিব। আসেন আমরা যোগ করে দিই। আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদেরকে সামুদ্রিক আঁকাতে বলছে, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়েছে, এবং এই কোণ এবং এই কোণ সমান হবে, এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই একটি উদ্দিষ্ট কি সামুদ্রিক ঠিক আছে। এরপরে তোমরা সুন্দর করে বর্ণনা দিবে, কিসের বর্ণনা দিবে, অঙ্কনের বর্ণনা দিবে। ঠিক আছে, সুন্দর করে যেভাবে আমরা লিখেছি। প্রথমে কি করেছি, প্রথমে একটা বিই বাহু নিয়েছি, এই বির রেখা নিয়েছি, এই রেখা থেকে আমরা এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। এরপরে কি করেছি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকছি। এখন এই বাহুকে এ পর্যন্ত বর্ধিত করছি। এখন এইখান থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি। এ এবং সি কে কেন্দ্র করে যথাক্রমে এ এবং বি বাহু সমান করে, অর্থাৎ এটা এ বাহু নিলাম কেন, যেহেতু এটা এ নিয়েছি, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান হয় এবং সমান্তরাল হয়। এবং এটার এই বিন্দু কেন্দ্র করে বি বাহু সমান নিলাম এই কারণে, যেহেতু এটা আমি বি নিয়েছি, সুতরাং এটা সমান হবে। এখন পরস্পর তারা দুটো বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দুটো পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। এখন আমি কি করছি, এ ডি এবং সিডি যোগ করেছি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামুদ্রিক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।